নমস্কার ভক্তবৃন্দ, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পৌষ মাসের পবিত্র কৃষ্ণপক্ষের একাদশী তিথি অর্থাৎ ষটতিলা একাদশী উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হতে চলেছে, কারণ আজ আমরা বিস্তারিতভাবে জানব 2026 সালে ভগবান শ্রী হরি বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপালাভকারী এই ষটতিলা একাদশী ঠিক কোন তারিখে পালন করা উচিত, 13ই জানুয়ারি না 14ই জানুয়ারি। বন্ধুরা, এবছর একাদশীর তারিখ নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ বলছেন 13 তারিখ, আবার কেউ বলছেন 14 তারিখ। এর উপর আবার 14ই জানুয়ারি মকর সংক্রান্তি পড়ায় এই বিভ্রান্তি আরও বেড়ে গেছে। অনেকেই জানতে চাইছেন এই দিন একাদশীর উপবাস রাখা উচিত কিনা, উপবাস করলে খিচুড়ি রান্না করা বা খাওয়া যাবে কিনা, কারণ একাদশীতে চাল খাওয়া নিষিদ্ধ, অথচ মকর সংক্রান্তি মানেই খিচুড়ি উৎসব। এই সব প্রশ্নের সঠিক ও শাস্ত্রসম্মত উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন। আশা করি আপনার সমস্ত সন্দেহ আজ সম্পূর্ণ দূর হয়ে যাবে। ভক্তবৃন্দ, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একাদশী তিথি সাধারণত 2 দিন ধরে পালন করা হয়। একদিন সাধু সন্তদের জন্য এবং অন্য দিন গৃহস্থদের জন্য। তাই আমরা প্রতিবারের মতো এইবারেও বৈদিক দিক পঞ্জিকা সহ বিভিন্ন প্রমাণ্য পঞ্জিকা অনুসরণ করে সঠিক তিথি নির্ণয় করেছি, যাতে আপনারা নিশ্চিতভাবে জানতে পারেন কোন দিনে আপনাকে একাদশী ব্রত পালন করতে হবে। এই ভিডিওতে আমরা আরও জানব একাদশীর ব্রত কবে রাখবেন, কিভাবে রাখবেন, ব্রত পালনের সময় কোন নিয়মগুলি অবশ্যই মেনে চলতে হবে। যেসব বোনেরা পুত্র লাভের কামনা করে তাদের জন্যও থাকবে কিছু সহজ কিন্তু কার্যকরী উপায়। এছাড়া এই পবিত্র দিনে কোন খাবার গ্রহণ করা উচিত এবং কোন খাবার গ্রহণ করা একেবারেই নিষিদ্ধ, সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হবে। সেই সঙ্গে এই দিনে কোন কাজ করা উচিত এবং কোন কাজ করা ভুলেও উচিত নয়, সেটাও জানানো হবে। বন্ধুরা, হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে 2টি একাদশী আসে, একটি কৃষ্ণপক্ষের এবং অপরটি শুক্লপক্ষের। মাঘ মাসের কৃষ্ণপক্ষে এই ষটতিলা একাদশীকে সব একাদশীর মধ্যে অত্যন্ত মহিমান্বিত বলে মানা হয়। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে তিল দিয়ে ভগবান শ্রী হরি বিষ্ণুর পুজো করলে মানুষের সমস্ত পাপ নাশ হয় এবং ব্যক্তি বৈকুণ্ঠধাম গমন করেন। এই কারণে এই একাদশীকে মোক্ষ প্রদানকারী একাদশীও বলা হয়। শাস্ত্র মতে এই ব্রত পালন করলে মানুষের জীবদশায় সুখ সমৃদ্ধি লাভ করেন এবং মৃত্যুর পর বহু জন্মের বন্ধন থেকে মুক্ত হয়ে সরাসরি ভগবানের ধামে পৌঁছান। এমনকি কেউ যদি কোনো কারণে এই ব্রত রাখতে না পারেন, তবুও শাস্ত্রে বলা হয় একটি বিশেষ উপায় পালন করলে ভগবান শ্রী নারায়ণ ও মা লক্ষ্মীর কৃপা অবশ্যই লাভ হয়। ভক্তবৃন্দ, একাদশী তিথির গুরুত্ব আমাদের শাস্ত্রে সর্বাধিক বলা হয়েছে। পদ্মপুরাণ অনুযায়ী এই দিনটি স্বয়ং শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে উৎসর্গিত। এই দিনে স্নান, দান ও পূজা করলে বিশেষ পূর্ণ লাভ হয়। ভিডিওতে এগানোর আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি চান এই একাদশী নিজের ও পরিবারের উপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অশেষ কৃপা বর্ষিত হোক, তাহলে কমেন্টে ওং নমো নারায়ণায় লিখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সঙ্গে আপনার রাশির নামও লিখে দিন, যাতে আমরা ভবিষ্যতে রাশি অনুযায়ী বিশেষ উপায় আপনাদের জানাতে পারি। বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী এই ষটতিলা একাদশী ভগবান শ্রী নারায়ণকে প্রসন্ন করার অন্যতম শ্রেষ্ঠ তিথি। এই দিনে পবিত্র নদীতে বা পুকুরে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তিল দান, তিলের প্রদীপ জ্বালানো এবং তিল নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা এই ব্রতের প্রধান অংশ। এবছর বিভ্রান্তির কয়েকটি কারণ হলো, একই দিনে মকর সংক্রান্তিও পড়েছে। একদিকে সূর্যদেবের মকর সংক্রান্তির প্রবেশ, অন্যদিকে একাদশী পবিত্র ব্রত। শাস্ত্র স্পষ্টভাবে বলে, যখন একাদশী ও সংক্রান্তি একসঙ্গে পড়ে তখন একাদশীর নিয়মই প্রধান। সংক্রান্তি উৎসব হলেও একাদশী হলো ব্রত, তাই ব্রতের নিয়ম ভাঙা যায় না। বৈদিক পঞ্জিকা অনুযায়ী ষটতিলা একাদশীর তিথি শুরু হবে 13ই জানুয়ারি 2026 দুপুর 3টা 7 মিনিটে এবং শেষ হবে 14ই জানুয়ারি সন্ধ্যা 5টা 42 মিনিটে। হিন্দু ধর্মের উদয় তিথিকেই প্রধান ধরা হয়।
এই একাদশীর ব্রত পালন করা হবে 14ই জানুয়ারি। একাদশী পালন হবে 15ই জানুয়ারির সকালে দ্বাদশী তিথিতে শুভ সময়ের মধ্যে। সেই দিন উপবাস ভেঙে চাল ও খিচুড়ি গ্রহণ করা সম্পূর্ণ শাস্ত্রসম্মত। শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, একাদশীর দিনে চাল বা চাল দিয়ে তৈরি কোনো খাবার গ্রহণ করা মহাপাপ। তাই মকর সংক্রান্তি হলেও এই দিনে খিচুড়ি রান্না বা খাওয়া উচিত নয়। খিচুড়ি গ্রহণ করতে হবে পরের দিন অর্থাৎ দ্বাদশীতে। শর্তিলা একাদশীর প্রধান উপাদান হলো তিল। এই দিনে তিল দিয়ে স্নান, তিল দান, তিলের লাড্ডু ভোগ হিসেবে অর্পণ করা অত্যন্ত শুভ ও পুণ্যদায়ক বলে মানা হয়। বন্ধুরা, এই একাদশী বুধবার পড়েছে, যা ভগবান গণেশের প্রিয় দিন। এই দিনে সন্ধ্যাবেলায় গণেশ মহারাজকে 11টি দুর্বা অর্পণ করলে বিশেষ ফল পাওয়া যায়। এই দিনে ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন। ঘরের মন্দির পরিষ্কার করে ভগবান লক্ষ্মীনারায়ণের পুজো করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 108 বার জপ করা অত্যন্ত শুভ। এখন জেনে নিই এই দিনে কোন কাজগুলি একেবারেই করা উচিত নয়। এই দিন সংযম ও পবিত্রতার। ক্রোধ, লোভ, হিংসা, পরনিন্দা, মিথ্যা কথা বলা, প্রাণী হত্যা, মাংসাহার, মদ্যপান, অশ্লীলতা সবই কঠোরভাবে নিষিদ্ধ। স্বামী স্ত্রীর জন্য এই দিনে ব্রহ্মচর্য পালন শ্রেষ্ঠ বলে মানা হয়। ভক্তবৃন্দ, এই নিয়মগুলি মেনে শ্রদ্ধার সঙ্গে শর্তিলা একাদশী পালন করলে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে অবশ্যই বর্ষিত হবে। নমস্কার ভক্তবৃন্দ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। পৌষ মাসের পবিত্র কৃষ্ণপক্ষের একাদশী তিথি অর্থাৎ শর্তিলা একাদশী উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হতে চলেছে, কারণ আজ আমরা বিস্তারিতভাবে জানব 2026 সালে ভগবান শ্রী হরি বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপালাভকারী এই শর্তিলা একাদশী ঠিক কোন তারিখে পালন করা উচিত, 13ই জানুয়ারি না 14ই জানুয়ারি। বন্ধুরা, এবছর একাদশীর তারিখ নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ বলছেন 13 তারিখ, আবার কেউ বলছেন 14 তারিখ। এর উপর আবার 14ই জানুয়ারি মকর সংক্রান্তি পড়ায় এই বিভ্রান্তি আরও বেড়ে গেছে। অনেকেই জানতে চাইছেন এই দিন একাদশীর উপবাস রাখা উচিত কি না, উপবাস করলে খিচুড়ি রান্না করা বা খাওয়া যাবে কি না, কারণ একাদশীতে চাল খাওয়া নিষিদ্ধ, অথচ মকর সংক্রান্তি মানেই খিচুড়ি উৎসব। এই সব প্রশ্নের সঠিক ও শাস্ত্রসম্মত উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন। আশা করি আপনার সমস্ত সন্দেহ আজ সম্পূর্ণ দূর হয়ে যাবে। ভক্তবৃন্দ, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একাদশী তিথি সাধারণত 2 দিন ধরে পালন করা হয়। একদিন সাধু সন্তদের জন্য এবং অন্য দিন গৃহস্থদের জন্য। তাই আমরা প্রতিবারের মতো এইবারেও বৈদিক দিক পঞ্জিকা সহ বিভিন্ন প্রমাণ্য পঞ্জিকা অনুসরণ করে সঠিক তিথি নির্ণয় করেছি, যাতে আপনারা নিশ্চিতভাবে জানতে পারেন কোন দিনে আপনাকে একাদশী ব্রত পালন করতে হবে। এই ভিডিওতে আমরা আরও জানব একাদশীর ব্রত কবে রাখবেন, কিভাবে রাখবেন, ব্রত পালনের সময় কোন নিয়মগুলি অবশ্যই মেনে চলতে হবে। যেসব বোনেরা পুত্র লাভের কামনা করে তাদের জন্যও থাকবে কিছু সহজ কিন্তু কার্যকরী উপায়। এছাড়া এই পবিত্র দিনে কোন খাবার গ্রহণ করা উচিত এবং কোন খাবার গ্রহণ করা একেবারেই নিষিদ্ধ, সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হবে। সেই সঙ্গে এই দিনে কোন কাজ করা উচিত এবং কোন কাজ করা ভুলেও উচিত নয় সেটাও জানানো হবে। বন্ধুরা, হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে 2টি একাদশী আসে, একটি কৃষ্ণপক্ষের এবং অপরটি শুক্লপক্ষের। মাঘ মাসের কৃষ্ণপক্ষে এই শর্তিলা একাদশীকে সব একাদশীর মধ্যে অত্যন্ত মহিমান্বিত বলে মানা হয়। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে তিল দিয়ে ভগবান শ্রী হরি বিষ্ণুর পুজো করলে মানুষের সমস্ত পাপ নাশ হয় এবং ব্যক্তি বৈকুণ্ঠধাম গমন করেন। এই কারণে এই একাদশীকে মোক্ষ প্রদানকারী একাদশীও বলা হয়। শাস্ত্র মতে এই ব্রত পালন করলে মানুষের জীবদশায় সুখ সমৃদ্ধি লাভ করেন এবং মৃত্যুর পর বহু জন্মের বন্ধন থেকে মুক্ত হয়ে সরাসরি ভগবানের ধামে পৌঁছান। এমনকি কেউ যদি কোনো কারণে এই ব্রত রাখতে না পারেন, তবুও শাস্ত্রে বলা হয় একটি বিশেষ উপায় পালন করলে ভগবান শ্রী নারায়ণ ও মা লক্ষ্মীর কৃপা অবশ্যই লাভ হয়।
ভক্তবৃন্দ, একাদশী তিথির গুরুত্ব আমাদের শাস্ত্রে সর্বাধিক বলা হয়েছে। পদ্মপুরাণ অনুযায়ী এই দিনটি স্বয়ং শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে উৎসর্গিত। এই দিনে স্নান, দান ও পূজা করলে বিশেষ পূর্ণ লাভ হয়। ভিডিওতে এগানোর আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি চান এই একাদশী নিজের ও পরিবারের উপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অশেষ কৃপা বর্ষিত হোক, তাহলে কমেন্টে ওং নমো নারায়ণায় লিখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সঙ্গে আপনার রাশির নামও লিখে দিন, যাতে আমরা ভবিষ্যতে রাশি অনুযায়ী বিশেষ উপায় আপনাদের জানাতে পারি। বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী এই শর্তিলা একাদশী ভগবান শ্রী নারায়ণকে প্রসন্ন করার অন্যতম শ্রেষ্ঠ তিথি। এই দিনে পবিত্র নদীতে বা পুকুরে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তিল দান, তিলের প্রদীপ জ্বালানো এবং তিল নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা এই ব্রতের প্রধান অংশ। এবছর বিভ্রান্তির কয়েকটি কারণ হলো, একই দিনে মকর সংক্রান্তিও পড়েছে। একদিকে সূর্যদেবের মকর সংক্রান্তির প্রবেশ, অন্যদিকে একাদশী পবিত্র ব্রত। শাস্ত্র স্পষ্টভাবে বলে, যখন একাদশী ও সংক্রান্তি একসঙ্গে পড়ে তখন একাদশীর নিয়মই প্রধান। সংক্রান্তি উৎসব হলেও একাদশী হলো ব্রত, তাই ব্রতের নিয়ম ভাঙা যায় না। বৈদিক পঞ্জিকা অনুযায়ী শর্তিলা একাদশীর তিথি শুরু হবে 13ই জানুয়ারি 2026 দুপুর 3টা 7 মিনিটে এবং শেষ হবে 14ই জানুয়ারি সন্ধ্যা 5টা 42 মিনিটে। হিন্দু ধর্মের উদয় তিথিকেই প্রধান